অন্তহীন এক প্রতারণা হয়েছিল। সেই অন্তহীন প্রতারণা হয়েছিল জুলাই সনদ স্বাক্ষরের আগ মুহূর্তে, যখন জুলাই সনদ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সবগুলো রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়। সমস্ত রাজনৈতিক দলগুলো সেই জুলাই সনদ পাঠ করে তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একত্রিত হয় স্বাক্ষর করার জন্য। আর সবগুলো দলকে অন্ধকারে রেখে বিএনপি এবং ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গ তারা অন্তহীন এক প্রতারণার খেলায় মেতে উঠে। সেই অন্তহীন প্রতারণার ছিল এই, সকলের অজান্তে গোপন চুক্তির মাধ্যমে বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশ তারা নতুন একটি ধারা সেখানে সংযুক্ত করে দেয় নোট হিসাবে। সেটি হলো, যার যা ঐক্যমত হোক না কেন, কিন্তু নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা নিজ দলের দ্বিমত অনুযায়ী নোট অফ ডিসেন্টের আলোকে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জাতির কাছ থেকে সমর্থন নিয়ে সেই আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই রকম একটি ধারা সেখানে সংযুক্ত করা হয়। এই ধারার কথা বাংলাদেশ খেলাফত মজলিস জানতো না। এই ধারার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানতো না, জুলাই যোদ্ধারা জানতো না। এই ধারার কথা বাংলাদেশ জামায়াতে ইসলামী জানতো না। এই ধারার কথা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানতো না। এই ধারার কথা জমিয়তে উলামায়ে ইসলাম আমাদের জানা মতে জানতো না। এই ধারার কথা আর কোন দল, কোন সংগঠন জানতো না। শুধুমাত্র বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসঘাতক অংশের প্রতারণার মধ্য দিয়ে এই ধারা সংযুক্ত হয়েছে জুলাই সনদের মধ্যে। কাজে আজ আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তহীন প্রতারণার কথা সেদিনই প্রতিফলিত হয়েছিল যেদিন পর্দার অন্তরালে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল অসাধু পন্থা অবলম্বন করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই জাতীয় একটি অনৈতিক ঐক্যমত্য পোষণ করে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে যেদিন তারা বোকা বানিয়েছিল, সেদিনই প্রতারণার দলিল তাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে আমরা যখন দেখলাম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক টালবাহানা চলছে, তখন আমরা রাজপথে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমরা রাজপথে আন্দোলন করলাম। এই জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, এই সবগুলো দল পরবর্তীতে এখানে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে যার যার জায়গা থেকে তারা দাবি তুলল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই গণদাবির মুখে শেষ পর্যন্ত বিএনপি দল রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় সকলের মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ, একটা প্রক্রিয়া তৈরি করা হোক। সকলের আলোচনার মাধ্যমে সেখানে বিএনপি ছিল, এনসিপি ছিল, জামায়াতে ইসলামী ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল। সকলে মিলেই জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হলো। কি রূপরেখা? রূপরেখা হলো যে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা হবে।
সেই সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা হবে। এই ব্যাপারে সকলে একমত হলো। সাংবিধানিক সংস্কার পরিষদ কিভাবে গঠিত হবে তার প্রক্রিয়া নিয়ে আলোচনা হলো। সকলের সম্মতির ভিত্তিতে প্রক্রিয়া নির্ধারণ হলো, গণভোট হবে। সেই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংস্কার পরিষদ গঠিত হবে। তারা সাংবিধানিক সংস্কার পরিষদ, তারা পরিষদে বসে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানকে তারা সংস্কার করবে। এই ছিল কথা। আমরা তখন দাবি করলাম, ঠিক আছে, এই গণভোটটা আগে অনুষ্ঠিত হোক, সংসদ নির্বাচন পরে অনুষ্ঠিত হোক। বিএনপি এবং তার সমমনা দলগুলো বলল যে না, একসাথেই একদিনেই সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে হবে। আমরা তখন আশঙ্কা করেছিলাম বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা এই গণভোটের রায় কার্যকর করাটাকে, তারা সংবিধান সংস্কার করার এই অঙ্গীকার বাস্তবায়ন করবে না। তাদের দ্বারা অঙ্গীকার ভঙ্গ হওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে। শেষ পর্যন্ত বিএনপির অনড় অবস্থানের কারণে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ দেখেছে, জেনেছে। সেই গণভোটকে সামনে রেখে প্রথম বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করে তারা গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করবে। সে মতে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়, প্রতিটি সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক চ্যানেলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করার জন্য তাদেরকে বার্তা দিয়ে দেওয়া হয় এবং তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা শুরু করে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।